হয়তো আজ রাতে আপনি একা কাঁদবেন, হয়তো মনে হবে আর কেউ নেই। কিন্তু শুনুন, আল্লাহ কখনো ভাঙা মানুষকে ছেড়ে দেন না। হতাশার গভীরতা। একটা সময় ছিল যখন আমি মানুষের ভিড়েও একা ছিলাম। সবাই বলতো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে, কবে? দোয়া করতাম, কিন্তু উত্তর আসতো না। নামাজ পড়তাম, কিন্তু মন শান্ত হতো না। মনে হতো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? ভেঙে পড়া মানুষ। রাতে বালিশ ভিজে যেত, কিন্তু কাউকে বলার মতো শক্তি ছিল না। মানুষ ছেড়ে গেছে, ভরসা ভেঙেছে, স্বপ্নগুলো একে একে নিভে গেছে। আমি তখন শুধু একটা প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ, আমি কি এতটাই অযোগ্য? হিদায়েতের মুহূর্ত। এক রাতে কাঁদতে কাঁদতে আমি শুধু বলেছিলাম, ইয়া আল্লাহ, আর পারছি না, আপনি ছাড়া আর কেউ নেই। সেই মুহূর্তে কোনো মিরাকেল হয়নি, কিন্তু আমার বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে এসেছিল। আমি বুঝলাম আল্লাহ নীরব কিন্তু অনুপস্থিত নন। আমি কুরআন খুললাম, চোখ পড়ল এই কথায়, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সেই আয়াতটা যেন আমার জন্যই নাজিল হয়েছিল। আমি বুঝলাম আমার কষ্ট শাস্তি না, আমার কষ্টই ছিল আমার হিদায়েতের রাস্তা। আজও আমার সব সমস্যা শেষ হয়নি, আজও আমি নিখুঁত নই, কিন্তু এখন আমি জানি আমি একা না। যেদিন পুরো দুনিয়া চুপ করে যায়, সেদিনও আল্লাহ শোনেন। আপনি যদি আজ ভেঙে পড়েন, আপনি যদি মনে করেন সব শেষ, তাহলে এই কথাটা মনে রাখবেন, আল্লাহ ভাঙা মানুষকেই গড়েন, আর যাকে আল্লাহ ধরে রাখেন তাকে কেউ হারাতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও হিদায়াত দান করুন। আমিন।